ফাইনালি এক লম্বা বিরতির পরে তোমাদের জন্য রক্তহীন করা জম্বি মুভির এক্সপ্লেনে হাজির হলো বিডি স্টোরি স্টার। এই মুভি এতই মারাত্মক রকমের যে একবার দেখা শুরু করলে তুমিও ঢুকে যাবে এই ভয়াল মহামারীর মধ্যে। একে একে ইউরোপ আমেরিকা থেকে জম্বি ছড়িয়ে যায় এশিয়া, ভারত ও বাংলাদেশের মতো এলাকায়। এরপরে কি ঘটেছিল এই পৃথিবীবাসীর সাথে সেটা দেখতে হলে আজকে তোমাদের দেখতে হবে 2013 সালের সেরা জম্বি মুভি ওয়ার্ল্ড ওয়ার জি এর এক্সপ্লেনেশন। তো চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকে এক্সপ্লেইন। মুভির শুরুতে আমাদের জানানো হয় কিছু প্রাণীদের বডি থেকে এক বিশেষ ভাইরাস সংক্রমণের কারণে বনের গুরুত্বপূর্ণ প্রাণীগুলো মারা যাচ্ছে। সেই সাথে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। তাই পৃথিবী জুড়ে কড়াভাবে সতর্ক করে দেওয়া হয় সবাই যেন নিজেদের সেফটি মেনটেন করে জীবন ধারণ করে। আর এই ভাইরাস সংক্রমণ আছে এমন কোনো প্রাণীর সংস্পর্শে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ এই ভাইরাস এতই খারাপ যে একজন প্রাণীকে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই জম্বি বানিয়ে দিতে পারে। যাই হোক, এই ঘটনার কয়েক মাস পরে জেরি নামের এক লোকের একটি হাসিখুশি পরিবার আমরা দেখতে পাই। তার পরিবারে তার দুজন মেয়ে ও তার একমাত্র স্ত্রী কারেনকে নিয়ে সে বেশ ভালোই সুখে দিন যাপন করছিল। জেরি ছিল ইউএন বা ইউনাইটেড নেশনের একজন সিক্রেট এজেন্ট, তবে বর্তমানে সে তার এই পেশা ছেড়ে দিয়েছে তার পরিবারের সাথে ভালো কিছু সময় কাটানোর জন্য। কিন্তু একদিন তারা সপরিবারে ঘুরতে বের হলে তারা পুরো পরিবার নিয়ে ফেসে যায় এক ভয়ানক ট্রাফিক জ্যামে। তবে জেরি ভাবতে থাকে এটা হয়তো নিত্যদিনের মতোই জ্যাম, কিন্তু জেরির এই ভুল ভাঙে তখন যখন সে দেখতে পায় সেনাবাহিনীর কয়েকটা হেলিকপ্টার আকাশ কাঁপিয়ে তাদের উপর দিয়ে উড়ে যায়। বিষয়টা বোঝার জন্য সে গাড়ি থেকে নিচে নামে, তবে আশেপাশের পরিবেশ আরো গম্ভীর থেকে গম্ভীর হতে থাকে। হঠাৎ বিশাল এক বিস্ফোরণ ঘটে আর একজন ট্রাফিক সার্জেন্ট এসে তাকে দ্রুত গাড়িতে ঢুকে যেতে বলে। ঠিক ওই সময়ে এক বিশাল লরি এসে ওই সার্জেন্টকে একদম পিষে দেয়। জেরি বুঝতে পারে যেটাই হয়েছে সেটা খুবই সাংঘাতিক, তবে আগে এই জায়গা থেকে সরে পড়তে হবে। কিন্তু সেখানে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এমন অবস্থার সৃষ্টি হয় যে জেরির গাড়িও সজোরে মুখোমুখি ধাক্কা লেগে আর তারা ভেতরে সবাই বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু থামলে চলবে না, হয়তো খুব ভয়ানক বিপদ তাদের দিকে এগিয়ে আসতে চলেছে। তাই জেরি তার পুরো পরিবার নিয়ে অন্য গাড়ি খুঁজতে থাকে। এখানে দেখা যায় একদল মানুষ যারা কোনো কিছু পরোয়া না করেই জীবিত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে আর নির্মম ভাবে কামড়ে মানুষের মাংস তুলে নিচ্ছে। এখানে জেরি দেখতে পায় এই হিংস্র মানুষের ভেতরে কোনো বিবেক বা হিতাহিত জ্ঞান নাই। তারা সামনে যাকেই পাচ্ছে তাকে খুব বিভৎস ভাবে কামড়ে মাংস তুলে খেয়ে নিচ্ছে। আর কামড়ানোর 10 সেকেন্ডের মধ্যে সেই মানুষও তাদের মতো জম্বিতে পরিণত হয়ে অন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। জাস্ট একবার ইমেজিন করে দেখো যে কি সাংঘাতিক এক ভাইরাস। এই কাহিনী দেখে জেরি বুঝে যায় যে তারা কি ভয়ানক এক পরিবেশে ফাঁসতে চলেছে, কারণ এটা হলো জম্বি ভাইরাস। আর এই ভাইরাস যেহেতু একবার তাদের শহরে ঢুকে পড়েছে, মানে আশেপাশের কোনো শহর হয়তো আর সুস্থ নাই। তবে যান বাঁচাতে জেরি তার পরিবার নিয়ে একটি অ্যাম্বুলেন্সে উঠে যায় আর দ্রুত এই জায়গা ত্যাগ করতে থাকে। এদিকে আমরা সেনাবাহিনীর প্লেন থেকে দেখতে পাই যে নিচের কোনো শহর আর ভালো অবস্থায় নাই, পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে গেছে এই জম্বি ভাইরাস। যখন জেরি বুঝতে পারে যে তারা পালিয়ে বেশি দূর যেতে পারবে না, তাই সে এবার সাহায্য চেয়ে কল করে বসে তার প্রাক্তন অফিসার ইউনাইটেড নেশনের চিফ টেরির কাছে। এখানে টেরি জানায় এই ভাইরাস এত দ্রুত আমেরিকায় ছড়িয়ে পড়েছে যে কোথাও সংবাদ প্রকাশের সময়টুকু তারা পায়নি। তারা বেশ কিছু সেনাবাহিনীদের বাঁচিয়ে নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি ঘাঁটি স্থাপন করেছে, কারণ কোনো শহরে বেঁচে থাকার মতো অবস্থা নাই। তাই টেরি জানায় জেরি যেন তার পুরো পরিবার নিয়ে তাদের নেভাল হেডকোয়ার্টারে চলে আসে যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে জেরি সেদিকে যাওয়া শুরু করে। তবে এই নেভাল হেডকোয়ার্টার ছিল তাদের থেকে 300 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের ভেতরে। আর এই 300 কিলোমিটার জার্নিতে তাদের আগে কিছু খাবার জোগাড় করে নিতে হবে। কাছের এক সুপার শপে যেয়ে তারা দেখতে পায় দেশের এই ভয়ানক অবস্থার মধ্যেও এখানে চলছে হরি লুটের মতো অবস্থা, যে যতটা পারছে লুটে নিয়ে যাচ্ছে। জেরি দ্রুত সুপার শপে ঢুকে যায় আর তাদের প্রয়োজনীয় পানি, কেক, বিস্কুট তুলে নিতে থাকে সবারই মতো। এসব নিতে নিতে সে চলে আসে মেডিকেল স্টোরেজ সাইডে।
সাইডে, কিন্তু এখানে একজন তার দিকে গান তাক করে আর তাকে এখান থেকে সরে যেতে বলে। কিন্তু জেরি জানায় তার মেয়ের অ্যাজমা রয়েছে, তাই সে যেন দয়া করে তাকে কিছু ইনহেলার দিয়ে দেয়, নয়তো সে তার মেয়েকে বাঁচাতে পারবে না। সেই ছেলেটির মনে দয়া আসে আর সে তাকে কিছু ইনহেলার দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু এদিকে কিছু লুচ্চা লোক এসে জেরির স্ত্রী কারিনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে রেপ করার জন্য জবরদস্তি করতে থাকে। জেরি এসে তাদের মেরে ছাড়াতে গেলে তারা জেরির দিকে শুট করতে থাকে, ফলে জেরিও তার হাতে থাকা শটগান লোড করে শুট করলে একজন সেই বুলেটে সেখানেই মারা যায়, আর এটা দেখে বাকি দুজন পালিয়ে যায়। কিন্তু এখানে আবার জেরির দিকে এক পুলিশ দৌড়ে আসা শুরু করে। এখন জেরি নিজেকে সারেন্ডার করে দাঁড়িয়ে যায়, তবে সে দেখতে পায় যে সবার মতো এই পুলিশও এসেছে তার প্রয়োজনীয় জিনিস নিতে। এসব খুন খারাপি দেখার কোনো টাইম এখন তার নয়। যাই হোক, প্রয়োজনীয় জিনিস নিয়ে জেরি আবারও তার চিফকে কল করে জানায় দেশের অবস্থা খুবই খারাপ, তারা কোনোভাবেই এই 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে পারবে না। তাই সে তাদের পাশের এক বিল্ডিং এর লোকেশন বলে, যেটা ছিল এই শহরের সবথেকে উঁচু বিল্ডিং। তাই জেরি জানায় এই বিল্ডিং এ যেন তাদের রেস্কিউ করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়। সুপার শপ থেকে বের হয়ে কিছু দূর আগাতেই তারা দেখতে পায় রাস্তা একদম শুনশান আর গম্ভীর নীরবতা। হঠাৎ এক জম্বি এসে পড়ে তাদের গাড়ির সামনে, আর সেই জম্বি ভয়ানক ভাবে তাদের দিকে আসতে থাকে। জেরি শুট করে মারা শুরু করলে সে দেখতে পায় তার ফায়ার সাউন্ডে হাজার খানেক জম্বি দৌড়ে আসছে তার দিকে, ফলে সে তার পরিবার নিয়ে দ্রুত বিল্ডিং এর ভেতরে ঢুকে যেতে থাকে। এখানে সে লক্ষ্য করে একজন লোক এই জম্বিদের মধ্যে থাকলেও সেই জম্বিগুলো তাকে কোনোভাবেই কামড়াচ্ছে না। যাই হোক, জেরি সবাইকে নিয়ে আস্তে আস্তে ছাদের দিকে যাওয়া শুরু করে, কিন্তু সেই জম্বিগুলো সেই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়া শুরু করলে জেরি তাদের শুট করতে করতে সামনে যেতে থাকে। ভাগ্য ভালো থাকায় সেখানে একটি ফ্যামিলি আগে থেকে এই বিল্ডিং এর মধ্যে আটকা অবস্থায় ছিল। তারা জেরি ও তার পরিবারকে তাদের রুমে ঢুকিয়ে নেয় আর এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। পরিবেশ নরমাল হলে জেরি ওই পরিবারকে জানায় তাদের নিতে কাল ভোরেই একটি সেনাবাহিনীর হেলিকপ্টার আসবে, তাই তারাও যেন তাদের সাথে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই পরিবারের লোক জানায় এই অবস্থায় রুম থেকে বাইরে পা রাখা মানে নির্ঘাত মৃত্যু। তাই তারা জেরিকে জানিয়ে দেয় যে তারা কোনোভাবেই এখান থেকে বের হবে না, কারণ তাদের প্রয়োজনীয় খাবার 6 মাসের মজুদ রয়েছে। ফলে ভোর রাতে জেরি তার হাতে শক্ত করে প্লাস্টিক বেঁধে নেয়, কারণ এই জম্বিগুলো মানুষের নির্দিষ্ট কিছু অংশে কামড়ায়, যেমন গলা, ঘাড় বা হাতের কবজিতে। সকল প্রিপারেশন নিয়ে জেরি তার পরিবার নিয়ে আস্তে আস্তে দরজা খুলে বাহিরে পা রাখে আর 1 পা 2 পা করে আগাতে থাকে। কিন্তু জেরির হাতে থাকা স্টিলের লাঠির রেলিং এ বাড়ি লেগে শব্দ হওয়া মাত্রই অন্ধকারে থাকা জম্বিগুলো জেগে ওঠে আর জেরিদের দিকে ধেয়ে আসা শুরু করে। জেরি তাদের এত মেরেও কোনোভাবেই শেষ করতে পারছিল না, বরং আরো জম্বি সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওঠা শুরু করলে সবাই মিলে চারিদিক থেকে জেরির ওপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে ওই লোকগুলোর বাসায় দেখা যায় জম্বিগুলো মানুষের রক্তগন্ধ টের পেয়ে গেছে, ফলে জম্বিগুলো দরজা ভেঙে তাদের ওপরে আক্রমণ করে আর তাদের সবাইকেই সেখানেই মেরে ফেলে। তবে এই বাসায় থাকা এক পিচ্চি জান বাঁচিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আর সে এসে দাঁড়িয়ে পড়ে জেরির সামনে। জম্বিরা যখন জেরিকে প্রায় মেরেই ফেলছিল, এসব দেখে ওই ছেলেটি তার বাসা থেকে আনা পিস্তল দিয়ে শুট করে এক জম্বির ওপরে, আর ফাইনালি সে জেরিকে বাঁচাতে সক্ষম হয়। এদিকে কারিন ও তার মেয়েকে নিয়ে ছাদে চলে আসে আর সে ফ্লায়ার গান দিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দেয় যে তারা এই বিধ্বস্ত শহরের এক্সাক্ট কোন বিল্ডিং এর ছাদে রয়েছে। এদিকে এসব দেখে জেরি এতই বিধ্বস্ত হয়ে পড়েছে যে সে আর নিতে না পেরে এক দূরে বিল্ডিং এর একদম কিনারায় চলে আসে আর সুইসাইড করার অ্যাটেম্পট নেয়। তবে লাফ দেওয়ার একদম লাস্টের মুহূর্তে তার মেয়ের কান্না ভেসে আসে তার কানের মধ্যে, ফলে সে আর সুইসাইড করতে পারে না। এতক্ষণের মধ্যে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার চলে আসে সেই ছাদে আর সবাইকে একে একে রেস্কিউ করে নিতে থাকে। আর এদিকে ততক্ষণে জম্বিগুলো ছাদের দরজার কাছে চলে আসার কারণে জেরি তার প্রাণপণ দিয়ে তাদের আটকে রাখে। একেবারে শেষ সময়ে সেও দরজা ছেড়ে দেয় আর এক লাফে হেলিকপ্টার উঠে বসে। এদিকে জম্বিগুলো জানের মায়া ছাড়াই বিল্ডিং থেকে লাফিয়ে পড়া শুরু করে তাদের কামড়ানোর জন্য। এখানে আমরা হেলিকপ্টার থেকে দেখতে পাই যে আমেরিকার পুরো দেশ একটা নরকে পরিণত হয়ে গেছে জম্বিদের তাণ্ডবে। কোথাও কোনো মানুষ জীবিত নাই,
শুধু জম্বিতে ভরা এই শহর। সেনাবাহিনীর এই হেলিকপ্টার তাদের নিয়ে আসে নিউ ইয়র্ক থেকে 100 কিলোমিটার আটলান্টিক নর্থ ওশানের ভেতরে, যেখানে নেভাল হেডকোয়ার্টারের ঘাঁটি স্থাপন করা রয়েছে। এখানে দেখা যায় বিশাল এক সামরিক জাহাজে বেশ কিছু সামরিক লোকজন সুস্থ মানুষদের রেস্কিউ করে এনে আশ্রয় দিচ্ছে। এখানে আমরা ইউনাইটেড নেশনের চিফ টেরিকে দেখতে পাই, যে তার বন্ধু জেরির পরিবারের জন্য অপেক্ষা করছিল। সামরিক জাহাজে জেরি তার পরিবারকে সুরক্ষিত অবস্থায় রেখে সে এবার বাইরে আসলে দেখতে পায় এখানে শত শত নেভি আর্মিরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে, কারণ ইতিমধ্যে পুরো আমেরিকার সাথে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে আমরা জানতে পারি ইউনাইটেড নেশনের চিফ টেরি কেন তার প্রাক্তন এই এজেন্টকে এত সিকিউরিটি দিয়ে এই সামরিক বেজে নিয়ে এসেছে। টেরি জানায় এই মহামারী এত দ্রুত ছড়িয়ে গেছে যে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি, এমনকি তারা কোনো নিউজ করারও সময় পায়নি। তাই যান বাঁচাতে তারা এই সামরিক জাহাজে এসে আশ্রয় নিয়েছে। এই ভাইরাস কিভাবে আর কোথায় থেকে এসেছে সেটাও তাদের এখনো অজানা। তবে তাদের রাডার শুধুমাত্র একটা ওয়ার্ড ডিটেক্ট করেছে, যেটা হলো ইংরেজির ক্যাপিটাল লেটার জি, আর এই সিগন্যাল এসেছে সাউথ কোরিয়া থেকে। তাই তাদের সায়েন্টিস্টদের ধারণা এই ভাইরাস হয়তো সাউথ কোরিয়া থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন জেরিকে এখানে নিয়ে আসার আসল কারণ হচ্ছে জেরিকে পাঠানো হবে সাউথ কোরিয়ার সেই লোকেশনে যেখান থেকে এই সিগন্যালটি এসেছে। যদি তাদের ধারণা সঠিক হয় তবে সাউথ কোরিয়ায় থেকে তাদের এই জমিতে সকল স্যাম্পল কালেক্ট করে আনতে হবে, যেন তারা এই জম্বিদের ওপর রিচার্জ করে তাদের মারার জন্য কোনো ওয়েপন বানাতে পারে। কারণ এত পরিমাণ জম্বি মারার জন্য তাদের এত অ্যামো বা বুলেট নাই, আর তারা যদি বোমা মেরে জম্বি কিল করতে চায় তবে তাদের নিজেদের শহরেই ধ্বংস হয়ে যেতে থাকবে। এতগুলো কথা একসাথে শুনে জেরি মুখের ওপরে না জানিয়ে দেয়, আর সে জানায় যে সে কোনোভাবেই এই মিশনে যেতে পারবে না, কারণ তার ফ্যামিলি ছেড়ে সে কোথাও যাবে না। আর এই মিশনে যাওয়া আর মৃত্যুকে আমন্ত্রণ জানানো একই কথা। কিন্তু টেরি এবার তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। সে জানায় এখানে যারা আছে সবারই পরিবার রয়েছে, যদি সে নিজের লাইফ রিস্ক নিয়ে এই মিশনে যায় তাহলে এতগুলো মানুষ আর সেই সাথে পুরো পৃথিবী আবারও প্রাণ ফিরে পাবে। ফলে জেরি আর না করতে পারে না। সে তার স্ত্রীর কাছে যায় আর তাকেও কোনোভাবে বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয়। আর সে তার স্ত্রী কারণের হাতে একটি স্যাটেলাইট ফোন দিয়ে জানায় সে তাকে সব সময় আপডেট দিতে থাকবে। যদি জেরির কল করা বন্ধ হয়ে যায় তবে সে যেন বুঝে নেয় জেরি আর এই দুনিয়াতে নাই। তারপর সে তার মেয়েদের ঘুমন্ত অবস্থায় আদর করে দিয়ে ফাইনালি মিশনের জন্য রেডি হয়। জেরিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি সামরিক প্লেন সেই সাথে 12 জন টপ 10 কমান্ডো দেওয়া হয়। আর এই মিশনে জম্বিদের নেচার স্যাম্পল কালেক্ট করতে জেরিকে হেল্প করবে হার্ভার্ড ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি সায়েন্টিস্ট ফ্যাসব্যাক। টিম গঠন করে নিয়ে জেরি সেই সামরিক জাহাজ থেকে প্লেন নিয়ে রওনা দেয় সাউথ কোরিয়ার দিকে। আর এদিকে সেই সামরিক জাহাজে দেখা যায় নেভিসিল, কোস্টগার্ড সবাই মিলে তুখোড় নজরে চারিদিকে কড়া পাহারা দিচ্ছে, যেন এই জাহাজে একটাও জম্বি উঠে না আসে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সেরিয়া। 22শে মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে BMW, আইফোন ও ল্যাপটপ জেতার সুযোগও রয়েছে। এছাড়া নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমান যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা বোনাস ও ফ্রি স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এসব থেকে দূরে থাকার অনুরোধ রইল। সাউথ কোরিয়া পৌঁছে প্লেন ল্যান্ড করার পরে কমান্ডোরা আস্তে আস্তে প্লেন থেকে নেমে আসতে শুরু করে। বাইরে দূরে থেকে জম্বিদের ভয়ানক চিৎকার ভেসে আসা শুনে সেই সায়েন্টিস্ট ফ্ল্যাশব্যাক এতই ভয় পাচ্ছিল যে সে তার গানের টিকার চেপে ধরে রাস্তা চলা শুরু করে। কিন্তু জেরি তাকে জানায় তার টিকার থেকে হাত সরানোর জন্য, কারণ সামান্যতম একটা ভুল এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। হঠাৎ সেখানে অন্ধকারের মধ্যে থেকে একটি জম্বি তাদের দিকে আক্রমণ করতে আসা দেখে সেই সায়েন্টিস্ট ফ্ল্যাশব্যাক ঘুরে প্লেনের দিকে দৌড় দেয়, আর স্লিপ খেয়ে পড়ে যেয়ে তার হাতে থাকা গানেই ফায়ার হয়ে তার নিজেরই মাথা উড়ে যায়। মানে মিশন শুরু করার আগেই তার জীবনের অধ্যায় ক্লোজ হয়ে যায়। আর এদিকে তো জম্বির আক্রমণ চলছেই। পরিবেশ সামাল দিয়ে জেরি ফ্ল্যাশব্যাকের কাছে যায়, আর সে দেখতে পায় তাদের চিফ সায়েন্টিস্ট মিশন শুরুর আগেই বটল তুলে ফেলেছে। কিন্তু যাই হয়ে যাক না কেন
মিশন থেকে পিছু হটার আর কোনো উপায় নাই। তাই তারা কোনো উপায় না পেয়ে হেল্পের জন্য নিকটস্থ আমেরিকান আর্মি বেজের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। আর এক পর্যায়ে তারা সফল হয়। তাদের সিগন্যাল পেয়ে আমেরিকান আর্মি বেজের কিছু আর্মি সেখানে চলে আসে আর তাদেরকে একে একে রেসিউ করে তাদের আর্মি ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই বেশ কিছু আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্য এখনো বিল্ডিং এর মধ্যে জীবিত অবস্থায় আটকে ছিল। আর এখানেই আমরা জানতে পারি যে এই ভাইরাস আসলে কিভাবে ছড়ালো। এই ভাইরাস আগে ছিল বন্যপ্রাণীর শরীরে। কোনোভাবে এই ভাইরাস পশু থেকে মানুষের রক্তে মিশে মানুষের শরীরে স্থায়ীভাবে বসবাস শুরু করে আর আস্তে আস্তে একে একে সাউথ কোরিয়ায় ছড়িয়ে যেতে থাকে। আর এভাবেই এক দেশ থেকে অন্য দেশে ছড়াতে ছড়াতে আমেরিকা পর্যন্ত চলে গেছে। এখন এই ভাইরাস এক দেশ থেকে কিভাবে আমেরিকায় গেল তার কাহিনী একটু পরেই তোমরা দেখতে চলেছ। কমান্ডোরা জানায় এই জম্বিদের শুট করে মেরে ফেলা এক প্রকার অসম্ভব, কারণ এদেরকে শুট করলে এরা ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে পড়ে। আর এদের মেরে ফেলার একমাত্র উপায় হচ্ছে আগুনে জ্বালিয়ে দেওয়া, কারণ এই ভাইরাস এতই খারাপ যে মৃত মানুষের বডি থেকেও এরা জীবিত মানুষের বডিতে ছড়িয়ে যেতে পারে। এবার জেরি তাদের জিজ্ঞেস করে তাদের রাডারে শনাক্ত হওয়া সেই ইংরেজি অ্যালফাবেট জি এর ব্যাপারে। কমান্ডোরা জানায় এই সিগন্যাল তারাই দিয়েছিল, যার মাধ্যমে তারা আমেরিকাকে আগেই সতর্ক করতে চেয়েছিল, কিন্তু পুরো দেশ লন্ডভন্ড থাকায় তারা পুরো ওয়ার্ড সেট করতে সক্ষম হচ্ছিল না। তাই তারা কোড ওয়ার্ড হিসেবে জি লিখে সেন্ড করেছিল। আর জি এর ফুল মিনিং ছিল জম্বি। এখানে কোনো উত্তর না পেয়ে জেরি বেশ হতাশ হয়ে পড়ে। সে ওইখানে একজন আসামিকে দেখতে পায়, কিন্তু এই মহামারী অবস্থায় এমন জেলের মধ্যে আসামি দেখে কমান্ডোদের জিজ্ঞেস করে তাকে কেন বন্দি রাখা হয়েছে। কমান্ডার জানায় এই মাল এই বিপদের সময়ে ইসরায়েলের কাছে 10 ট্রাক অস্ত্র অবৈধভাবে বিক্রি করছিল, যার কারণেই তাকে বন্দি রাখা রয়েছে। এই কথা শুনে জেরি ওই লোককে জিজ্ঞেস করে এমন ভয়ানক অবস্থা যখন পুরো বিশ্ব নাজেহাল, এর মধ্যেও তুমি ইসরায়েলকে কেন সুরক্ষিত রাখতে চাও? ইসরায়েলি বা এই ভয়ানক অবস্থায় কিভাবে সুরক্ষিত রয়েছে? এখানে ওই লোক জেরির কোনো কথার উত্তর না দিয়ে জানায় যদি আমাকে মুক্ত করো তবেই আমি এর উত্তর দেব। কিন্তু কমান্ডার কোনোভাবেই তাকে মুক্ত করতে দিবে না, কারণ সে দেখতে সাধারণ মানুষের মতো হলেও সে খুবই ভয়ানক হিংস্র। এদিকে সেই লোকের কাছেও কোনো উত্তর না পেয়ে আর এখনো পর্যন্ত কোনো স্যাম্পল কালেক্ট করতে না পারায় জেরি সিদ্ধান্ত নেয় তার টিম নিয়ে সে ইসরায়েল যাবে। আর সেখানেই হয়তো সে এই জম্বিদের কিল করার কোনো রহস্য জানতে পারবে, কারণ আমেরিকার মতো একটি দেশ যেখানে জম্বিতে ভরে গেছে সেখানে ইসরায়েল কিভাবে এত সুরক্ষিত রয়েছে। তাই ফাইনালি তারা এই বেস থেকে সাইকেলে করে বের হয় তাদের প্লেনের কাছে পৌঁছানোর জন্য। একদম নিশ্চুপভাবে তারা রাতের আধারে সাইকেল চালিয়ে বৃষ্টির মধ্যে আগাতে থাকে। ঠিক ওই সময়ে জেরিকে কল করে বসে তার স্ত্রী কারিন। ফোনের রিংটোন বেজে ওঠার কারণে চারিদিকে নির্জীব থাকা সকল জম্বি জেগে ওঠে আর তাদের ওপরে এদিক সেদিক থেকে ঝাঁপিয়ে পড়া শুরু করে। তবে তারাও প্রাণপণ শুট করে কোনো রকমে জম্বি কিল করতে থাকে। আর ফাইনালি তারা প্লেনে উঠে বসে। প্রায় সারা রাত ফ্লাইট পরে সকালবেলা তারা এসে পৌঁছায় ইসরায়েলের রাজধানী জেরুজালেম এয়ারপোর্টে। তারা কন্ট্রোল রুমে ক্লিয়ার করে জানায় যে তারা আমেরিকা থেকে এসেছে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। আর তোমরা তো ভালো করেই জানো যে ইসরায়েল আমেরিকাকে আব্বার মতো ভয় পায়, ফলে তারা প্লেন ল্যান্ডিং করার পারমিশন দিয়ে দেয়। তারা এয়ারপোর্টে ল্যান্ড করলে জেরিকে রিসিভ করতে আসে সিজন নামের একজন ইসরায়েলি লেডি কমান্ডো। বিশাল এক সুরক্ষিত লেন দিয়ে টানেলের ভেতর দিয়ে তাদের ভেতরে নেওয়া হয়। আর তারপরে তারা এসে পৌঁছায় ইসরায়েলের মেইন শহরে। এখানে জেরি ইসরায়েলের সেনাপ্রধানকে জিজ্ঞেস করে যেখানে পুরো দুনিয়া জম্বিতে সয়লাভ হয়ে গেছে সেখানে তোমরা কিভাবে এই পুরো ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছো? সেনাপ্রধান জানায় তারা অনেক আগেই বুঝতে পেরেছিল যে এমন কোনো মহামারী হতে চলেছে, তাই তারা আগে এই শহরের চতুর্দিকে প্রায় 200 মিটার উঁচু দালান তুলে দেয়। আর সকল সুস্থ মানুষকে তারা এই দালানের মধ্যে নিয়ে আসে। আর এখানে প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ ও তাদের 5 বছরের খাবার মজুদ রয়েছে, যেখানে তারা দিব্যি সুরক্ষিত থাকবে এই 5 বছর ধরে। আর সিকিউরিটির কথা তো নাই বললাম, একটা জম্বি তো দূরের কথা, একটা পিঁপড়াও এই টানেল দিয়ে ভেতরে ঢুকতে পারবে না, কারণ এখানে আসার জন্য প্রায় 14টি সিকিউরিটি পার করে কাউকে ভেতরে আসতে হয়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আল্লাহ কাউকে মারলে কেউ তাকে বাঁচাতে পারবে না।
ঠিক এই কাজটাই হয়েছে ইসরায়েলের ইহুদিদের সাথে। সামান্য একটা ভুলের কারণে তাদের ভয়ানক ধ্বংস নেমে আসে কিছুক্ষণের মধ্যেই। চলো দেখে আসা যাক কিভাবে ইসরায়েলের ধ্বংস শুরু হলো। এসব কথা বলার সময় জেরি ইসরায়েলের সেনাপ্রধানকে জানায়, যেহেতু ইউরোপ আমেরিকার মতো দেশের এই অবস্থা, তাহলে এশিয়া ভারতের অবস্থা কি? ইসরায়েলের সেনাপ্রধান জানায়, ইন্ডিয়া অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, তাই ওই দিকে যাওয়ার আর কোনো রাস্তা বেছে নাই। এদিকে ইসরায়েলিরা যে কি শক্তিশালী সেটা বোঝাতে তারা তাদের রীতিমতো আনন্দ আর মজা করতে ব্যস্ত হয়ে ওঠে। একজন সেখানে তাদের ধর্মীয় গানের জন্য মাইক লাগিয়ে শুরু করে উচ্চ শব্দে গান বাজনা। আর এই মাইকের উচ্চ শব্দের কারণেই দেয়ালের বাইরে থাকা এক একটা জম্বিগুলো সকলেই ধেয়ে আসতে শুরু করে সেই মাইকের সাউন্ডের দিকে। এভাবে তারা আস্তে আস্তে একে একে উঠে দেয়ালের ওপরে বেয়ে ওপরে উঠে যেতে থাকে। আর এদিকে ইসরায়েলি আর্মিরা বুঝতে পারে যে এত শব্দের কারণে জম্বিগুলো হয়তো ভেতরে চলে আসতে পারে, কিন্তু তারা কিছু করার আগে জম্বিরা দেয়াল টপকে এবার ভেতরে পড়া শুরু করে। এরা এমন ভয়ানক যে নিজের জানের কোনো মায়াই নাই এদের মধ্যে। বিশাল উঁচু থেকে লাফিয়ে পড়ে হাত পা ভাঙা অবস্থায় মানুষকে কামড়ানোর জন্য ধেয়ে আসা শুরু করে। মাত্র কয়েক মিনিট আগেও যারা নিজেদের শক্তিশালী আর হ্যাডাম দেখিয়ে বীর পুরুষ ভাবছিল, তারাও এখন এক ভয়ানক মহামারীর কবলে পুরো দিশারা হয়ে পড়তে শুরু করেছে। জম্বি ছড়িয়ে যেতে থাকে পুরো এলাকায়। বাইরে হেলিকপ্টার থেকে শুরু হয় মোহ ফায়ারিং, কিন্তু সেখানে এত পরিমাণ জম্বি জমায়েত হয়েছিল যে কোনোভাবে এতগুলো জম্বি শুট করে মেরে ফেলা সম্ভব না। এদিকে জম্বি ঢুকে পড়ে পুরো লোকালয়ে আর সবাইকে কামড়িয়ে সংক্রমিত করতে থাকে। দেখতে দেখতে চোখের পলকেই পুরো এলাকা এক মৃত্যুপরীতে সেরে যেতে থাকে। এসব দেখে সবাই নিজেদের যান বাঁচাতে সেই টানেলে ঢোকা শুরু করে আর বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু জম্বিরাও সেই টানেলের ওপরে লাফিয়ে পড়া শুরু করে আর কোনো দেখাদেখি ছাড়াই কামড়ে হাড় মাংস ছিঁড়ে নিতে থাকে। এদিকে যান বাঁচাতে জেরিও কয়েকজন ইসরায়েলি আর্মির সাথে সেফ এক্সিট দিয়ে বাইরে আসতে থাকে। যেভাবেই হোক প্লেন অবধি তাকে পৌঁছাতেই হবে, কারণ এখানে আর বেঁচে থাকার কোনো আশাই নাই। জেরি কয়েকজন ইসরায়েল আর্মিদের সাথে একটি সেফ এক্সিট খুঁজে পায় আর সেই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। কিন্তু জম্বিরা এবার সেই এক্সিটের মধ্যেও ঢুকে পড়ে আর সবাইকে কামড়ে খেয়ে ফেলতে থাকে। এখানে পালানোর সময় জেরি আবারও লক্ষ্য করে যে একজন ছেলে এই জম্বিদের মধ্যে দিব্যি সুরক্ষিত রয়েছে আর জম্বিরা তাকে ছুঁয়েও দেখছে না। এই বিষয়টা দেখার পর জেরি বেশ আশ্চর্য হয়, কারণ এটা সে এর আগেও একজনকে দেখেছে আর সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। যাই হোক, এখন আগে তাকে যান বাঁচাতে হবে। তার হাতে কোনো অস্ত্র না থাকায় সে ওই ইসরায়েলি আর্মিতে পেছনে যাওয়া শুরু করে। এক পর্যায়ে চারিদিক থেকে জম্বি তাদেরকে ঘিরে ধরলে একজন আর্মি তার হাতে থাকা গ্রেনেড খুলে ছুড়ে মারে তাদের দিকে, কিন্তু কোনোভাবেই তারা এই জম্বিদের প্রতিহত করতে পারছিল না। হাজার হাজার জম্বি ধেয়ে আসা শুরু করতে থাকে তাদের দিকে। ফলে সেই লেডি কমান্ডো সিজন জেরিকে বাঁচাতে তার স্নাইপার দিয়ে শুরু করে নন স্টপ ফায়ারিং। কিন্তু এখানে জেরিকে বাঁচাতে যে এক জম্বি কামড় দিয়ে বসে তার হাতের মধ্যে। এই কাহিনী দেখে জেরি অন্য আর্মির কোমরে থাকা কাটারি তুলে নেয় আর কোনো কিছু না ভেবেই এক কোপে সিজনের হাত নামিয়ে দেয়। ভাইরে ভাই, পুরো মুভির মধ্যে এই সিন তোমার গা গুলিয়ে দেবে। হাত নামিয়ে দিয়ে জেরি 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে, কারণ এই ভাইরাস মানুষের শরীরে 10 সেকেন্ডের মধ্যেই সংক্রমণ শুরু করে দেয়। আর এইদিকে সিজনের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করে। 10 সেকেন্ড পরে জেরি বুঝতে পারে হাত কেটে ফেলার কারণে সিজন সংক্রমিত হয়নি, তাই সে এবার তাকে বাঁচাতে দ্রুত গজ কাপড় দিয়ে বাঁধা শুরু করে দেয় আর একটা পেইন কিলার ইনজেকশন দ্রুত তার শরীরে পুশ করে দেয়। কোনো উপায় না পেয়ে তারা দ্রুত একটি হেলিকপ্টার কল করে সিজনকে রেস্কিউ করার জন্য। কিন্তু সেই হেলিকপ্টার যখন তাদের রেস্কিউ করতে আসে, জম্বিরা ওঠা শুরু করে দেয় সেই হেলিকপ্টারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই হেলিকপ্টার সেখানেই বিধ্বস্ত হয়ে পড়ে। এদিকে এই কাহিনী দেখে জেরি বুঝতে পারে এই সুরক্ষিত ইসরায়েলও এখন ধ্বংসের মুখে, তাই সে সিজনকে নিয়ে প্লেনের রানওয়ের দিকে দৌড় শুরু করে। এখানে একটি প্লেন অলরেডি রান করা শুরু করেছে, তবে একদম লাস্টের দিকে জেরি ও সিজনকে তারা প্লেনে তুলে নেয়। ফাইনালি প্লেন রান শুরু করে আর জম্বিরা পুরো এলাকা খেয়ে এবার প্লেনের দিকে ধেয়ে আসা শুরু করে। প্লেন উড়াল দিলে এবার আমরা প্লেন থেকে দেখতে পাই যে নিজেদের হ্যাডাম দেখানো ইসরায়েল এবার ধ্বংস হয়ে যাচ্ছে জম্বিদের আক্রমণে। যাই হোক, প্লেন 1000 ফুট উপরে চলে আসলে জেরি আগে সিজনকে জানায় তার দাঁতে দাঁত চেপে ধরতে, কারণ এখন তার হাতের ব্যান্ডেজ খুলে ড্রেসিং করা দরকার।
নয়তো ইনফেকশন শুরু হয়ে যাবে। সিজন তার দাঁতে দাঁত কামড়ে বসে আর জেরি তার হাতের বাঁধন খুলে নিয়ে সেখানে আগে অ্যালকোহল ঢেলে জীবাণুমুক্ত করে নেয়। তারপর নতুন গজ কাপড় ভালো করে বেঁধে দিয়ে সিজনকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। সবকিছুই ঠিকঠাক আর তারাও একদম এখন সেফ রয়েছে। কি এটাই ভাবছো, তাই তো? প্লেনের মধ্যে আমরা একজন এয়ার হোস্টেসকে দেখতে পাই যে সবাইকে নিশ্চিন্তে ঘুমানোর কথা বলে সে নিজেও যায় তার ড্রেসিং রুমে। এখানে আমরা একটি কুকুরকে দেখতে পাই যে কিছু একটা দেখতে পাওয়ার কারণে সেখান থেকে ঘেউ ঘেউ শুরু করে। হ্যাঁ, এই প্লেনের মধ্যেও ছিল জাস্ট একটা মাত্র জম্বি। এয়ার হোস্টেস যেই তার রুমে যায় সেই জম্বি তার উপরে আক্রমণ করে বসে। এদিকে বাকি সেকশনের লোকজন জানে না যে তাদের পাশের সেকশনে ইতিমধ্যে জম্বি ভাইরাস ছড়িয়ে গেছে। জেরি এবার কল করে তার বন্ধু টেরির কাছে আর ইসরায়েলে ঘটা সকল ঘটনার তাকে জানিয়ে দেয়। সে এটাও জানায় যে সে লক্ষ্য করেছে এই জম্বিগুলো নির্দিষ্ট কিছু মানুষকে কখনোই কামড়ায় না, মানে এই সকল মানুষের মধ্যে এমন কোনো অ্যান্টিবডি রয়েছে যেটা জম্বিরা ইগনোর করে। তাই সে জানায় যেভাবেই হোক এই অ্যান্টিবডি কিভাবে মানুষের শরীরে কাজ করে তার একটি রোড ম্যাপ খুঁজে বের করতে হবে। তাই জেরি তার ফোন নিয়ে যায় পাইলটের ককপিটে আর তার বসের সাথে পাইলটকে কথা বলতে বলে। যাই হোক, পাইলট ফোনে কথা বলে নিয়ে তার প্লেন ঘুরিয়ে নেয় আমেরিকার দিকে। এখন তারা যেতে চায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর সদর দপ্তরে, কারণ একমাত্র এখানেই জেরি খুঁজে পেতে পারে যে এই অ্যান্টিবডির মূল তথ্য। জেরি যখন তার সেকশনে ফিরে আসে সে পাশের সেকশনে কেমন এক শোরগোল দেখতে পায়। সে এক পা করে এগিয়ে যেয়ে দরজা ফাঁক করে দেখতেই তার একদম হুঁশ উড়ে যায়। পুরো প্লেনের মধ্যে সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। ফলে বুদ্ধি কাটিয়ে জেরি সবাইকে নিয়ে তাদের লাগেজগুলো দিয়ে দরজা বন্ধ করে দিতে থাকে, কিন্তু ভুলবশত একজনের হাত থেকে লাগেজ পড়ে যায় আর ফাইনালি সেই জম্বিরা এবার তাদের দেখে ফেলে। এবার অন্য সেকশনের জম্বিরা তেড়ে আসে জেরিদের সেকশনে আর তাদের নিয়ম মতোই সবাইকে কামড়ানো শুরু করে। এখানে এমন অবস্থা সৃষ্টি হয় যে জেরি কিভাবে বাঁচবে সেটাই খুঁজে পাচ্ছিল না, কারণ তারা রয়েছে কয়েক হাজার ফুট উঁচুর মাঝ আকাশে। এখান থেকে পালানোর আর তো কোনো পথ নাই। অবশেষে জেরি আগে সিজনকে শক্ত করে সিট বেল্টে বেঁধে দেয়। তারপর সে নিজেও সিট বেল্ট বেঁধে নিয়ে তার হাতে থাকা গ্রেনেডের পিন খুলে দেয়। এক ব্লাস্টে প্লেনের এক সাইড উড়ে যায় আর প্রবল বাতাসে সকল জম্বি সহ সকল মানুষগুলো উড়ে যেতে থাকে সেই ফাটল দিয়ে। এদিকে এই বিস্ফোরণের কারণে পাইলট তার প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এক দানব গতিতে এসে এই বিশাল প্লেন জঙ্গলের মধ্যে পড়ে বিধ্বস্ত হয়। কিছু পরে দেখা যায় পুরো প্লেন খণ্ড বিখণ্ড অবস্থায় পড়ে রয়েছে আর জেরির পেটের মধ্যে সিটের একটি লোহা ঢুকে রয়েছে। সে নিজেকে কোনো মতে সেখান থেকে নামিয়ে মাটিতে ফেলে দেয় আর সেখানেই সে সিজনকে সুস্থ অবস্থায় দেখতে পায়। সিজন এসে জেরিকে রেস্কিউ করে তুলে নিয়ে হাঁটা শুরু করে। কিছু দূরে তারা সেই WHO এর সদর দপ্তরে পৌঁছায় আর তাদের সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইশারায় হেল্প চায়। ভেতরে নিয়ে যাওয়া হলে আগে জেরির পেট থেকে সেই রড বের করে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়। জেরির জ্ঞান ফিরলে জেরি নিজের পরিচয় দেয় আর সেখানে থাকা সায়েন্টিস্টদের জানায়, যদি তোমরা পুরো পৃথিবীকে বাঁচাতে চাও তবে আমাকে বলো মানুষের ইমিউন সিস্টেম বুস্ট করে এমন মেডিসিন কোথায় পাওয়া যাবে, কারণ আমি লক্ষ্য করেছি এই জম্বিগুলো কিছু সংখ্যক মানুষকে কখনোই আক্রমণ করে না, তার মানে তাদের বডিতে অবশ্যই অ্যান্টি ইমিউন সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। তাই সায়েন্টিস্টরা জানায় এই ডোজ তারা তৈরি করলেও সেটা এখনো মানুষের বডিতে ইনজেক্ট করে পরীক্ষা করা হয়নি। তাই তারা জানে না যে এই ডোজ মানুষের বডিতে কি প্রভাব ফেলতে পারে, কারণ এটা হিতেও বিপরীত হতে পারে। তবে জেরি জানায় সে নিজেই তার বডিতে এই ফাইল ইনজেক্ট করতে রাজি, আর যদি এই ডোজ কাজ করে তবে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়া হবে, আর যদি জেরি মারা যায় তবে তারা যেন নিউ ডোজ বানানোর চেষ্টা করে, আর এটা ছাড়া তাদের আর কোনো উপায় নাই। কিন্তু সমস্যা হলো এই মেডিসিন যেখানে রাখা আছে তার পুরোটাই জম্বিতে ভরপুর। জেরি আগে সকল জম্বিদের পজিশন সিসি ক্যামেরায় দেখে না, তারপর সে হাতে একটি শক্ত প্লাস্টিক বেঁধে নিয়ে একটি রড নিয়ে বের হয়। আস্তে আস্তে অতি সাবধানে সে একটা জম্বিকে পার করে নিঃশব্দে আগাতে থাকে, আর এভাবেই সে অবশেষে পৌঁছে যায় আসল রুমের কাছে। তবে সেই রুম ছিল পাসওয়ার্ড দিয়ে লক করা।
এই কাহিনী ক্যামেরায় দেখে সার্জন মেরি তাকে পাসওয়ার্ড বলে দেয় আর জেরি সেই পাসওয়ার্ড দিয়ে অবশেষে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এদিকে বাইরে জম্বিরা মানুষের রক্তের গন্ধ পেয়ে চারিদিক ছোটাছুটি শুরু করে জেরিকে খোঁজার জন্য। আর জেরি সেখানে থাকা সকল ডোজগুলো একটি বক্সে ভরে নিয়ে যেই পেছনে ঘুরে তাকায় সে দেখতে পায় যে একজন জম্বি ইতিমধ্যেই তাকে খাওয়ার জন্য তারই দরজার সামনে এসে বসে রয়েছে। এই কাহিনী দেখে জেরি বুঝতে পারে সে এখানে চিরতরে আটকে গেছে। একটা জম্বি আছে মানে আশেপাশে হয়তো আরো বহু জম্বি রয়েছে। ফলে জেরি আর কোনো উপায় না পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই ডোজ সে নিজের বডিতে এখানে ইনজেক্ট করবে। তাই সে তার মনে সাহস জুগিয়ে নিয়ে তার ফ্যামিলির উদ্দেশ্যে একটি নোট লিখে আর সেই নোটটি সে সিসি ক্যামেরার দিকে ধরে। আর সেখানে লেখা ছিল যে আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, তবে পৃথিবীকে বাঁচাতে সে তার জান বলি দিতে চলেছে। সে একটা ডোজ থেকে অ্যান্টিবডি তার বডিতে ইনজেক্ট করে নেয় আর আস্তে আস্তে তার চোখ ঝাপসা হয়ে আসা শুরু করে। সবাই ভেবেই নেয় যে এই মেডিসিনের ইফেক্ট হয়তো ভুলভাবে কাজ করেছে আর জেরি হয়তো এই ডোজের কারণে মারা গেছে। তবে মিনিট 5 পরে সে উঠে দাঁড়ায় আর ফাইনালি সে ওই জম্বির সামনে যাওয়ার জন্য তার দরজা এবার খুলে দেয়। এই সিন ছিল কঠিন থ্রিলিং একটা মোমেন্ট। জেরি নিজেকে সঁপে দেয় সেই জম্বির মুখে। তবে এখানে দেখা যায় এই অ্যান্টিবডি তার বডিতে ম্যাচ হয়ে গেছে। সেই জম্বি তাকে কামড়াতে যেও কিছু একটা কারণে তাকে কামড়াতে পারছে না। এই কাহিনী দেখে সবাই একদম আনন্দে ফেটে পড়ার মতো অবস্থা, কারণ তারা কাঙ্ক্ষিত অ্যান্টিবডি পেয়ে গেছে। এদিকে জেরি সেই অ্যান্টিবডির ডোজগুলো বেশি করে তুলে নেয় আর এবার সকল জম্বিদের মধ্যে দিয়ে ফিরে আসতে শুরু করে। মানে তার বডির মধ্যে ওই লোকদের মতো একটি ইমিউনো অ্যান্টিবডির সৃষ্টি হয়েছে, যার কারণে এই জম্বিগুলো মানুষের কাঁচা রক্তের গন্ধ পেলেও ডিটেক্ট করতে পারছিল না যে তারা কাকে কামড়াবে। যাই হোক, এই অ্যান্টিবডিগুলো সেখানে সবাই নিজেদের বডিতে পুশ করে নেয় আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিপুল পরিমাণ এই অ্যান্টিবডি তৈরি করে সেগুলো প্লেন দিয়ে পৃথিবীর সকল দেশে ছড়িয়ে দেওয়া হয়। আর আস্তে আস্তে যত মানুষ এই পর্যন্ত সার্ভাইভ করে বেঁচে ছিল তারা এই অ্যান্টিবডি নিজেদের বডিতে পুশ করে নেয় আর নতুন জীবন শুরু করে। কিন্তু এরা আজকে বুঝবে না, বুঝবে কয়েক মাস পরে। করোনার ভ্যাকসিন তো তোমরাও নিয়েছো, তাই না? করোনা তো চলে গেছে ঠিকই, কিন্তু নতুন ঝামেলা হিসেবে যেটা যোগ হয়েছে সেটা হলো অ্যালার্জি। যাই হোক, একদিকে আস্তে আস্তে পুরো পৃথিবী রিকভারি হতে শুরু করে আর অন্যদিকে সকল জম্বিদের শব্দ দিয়ে অ্যাট্রাকশন করে একদিকে জড়ো করা হয় আর ফাইটার জেট থেকে বোমা মেরে তাদের একসাথে একদম ধূলিচ্ছাদ করে দেওয়া হয়। যেখানে বোমা মারা সম্ভব না সেখানে তাদের পুড়িয়ে মেরে ফেলা হয়। আর এভাবেই পুরো পৃথিবী আস্তে আস্তে এই ভয়াল মহামারী থেকে নতুন জীবন নিয়ে জেগে উঠতে থাকে। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। ঠিক এরকমই আরো এক মারদাঙ্গা মুভি আসছে নতুন চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চ্যানেলের লিংক পাবে ডেসক্রিপশন বক্সে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।